মাত্র একটি মেয়ের জীবন বাঁচাতে প্রয়োজন 18 কোটি টাকা। বিরল রোগে আক্রান্ত মনুশ্রী চৌধুরীর চিকিৎসার খরচ শুনে হতবাক অনেকে। তবে মানবিকতার হাত থেমে নেই। এবার মনুশ্রীর পাশে দাঁড়ালো বনমালীপুর যুব মোর্চা। কিন্তু এই সাহায্যে কি যথেষ্ট? শেষ পর্যন্ত কি হবে মনুশ্রীর? হাপানিয়া চমুনি পাড়ার বাসিন্দা ধ্রুব চৌধুরীর মেয়ে মনুশ্রী চৌধুরী দীর্ঘ কয়েক বছর ধরে এক বিরল রোগে আক্রান্ত। চিকিৎসকদের মতে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 18 কোটি টাকা। এত বিপুল অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তবে মানবিকতার আলো এখনো নিভে যায়নি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান মনুশ্রীর পাশে দাঁড়াচ্ছেন। সে উদ্যোগেরই অংশ হিসেবে রবিবার বনমালীপুর যুব মোর্চার পক্ষ থেকে মনুশ্রী পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। শুধু আর্থিক সহায়তা নয়, যুব মোর্চার পক্ষ থেকে রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানানো হয়েছে। রাজনীতি, ধর্ম বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে যেন সবাই মনুশ্রীর জীবন বাঁচানোর এই লড়াইয়ে সামিল হন। কারণ অনেক ছোট ছোট সাহায্যে একত্রিত হলে হয়তো পূরণ হতে পারে সেই বিশাল অঙ্কের লক্ষ্য। এখানে আসা আপনারা সবাই অবগত আছেন যে মনুশ্রী চৌধুরী নামে এই বাচ্চাটা একটা বিরল প্রজাতির রোগে ভুগছে। তো তার চিকিৎসার জন্য একটা অনেক বড় অ্যামাউন্টের দরকার, প্রায় 18 কোটি টাকা, নাকি দাদা? তো 18 কোটি টাকা তো আর আমাদের মতো সাধারণ মানুষের একা সম্ভব না। তো আমিও সোশ্যাল মিডিয়াতেই জানতে পারি যে ওর বাচ্চাটার এরকম একটা সমস্যা হয়েছে। তো সেই সুবাদে আমরা বনমালীপুর মণ্ডল যুব মোর্চার ভাইয়েরা মিলে আমাদের সাধ্য অনুযায়ী সাধ্যমতো আমরা একটা ফান্ড নিয়ে আজকে এসছি। ওর বাবা আছে, মা আছে, ওনাদেরকে আমরা ফান্ডটা দিয়েছি যাতে এই বাচ্চাটা আরও 10টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে তার জীবনযাপন করতে পারে। আমরা ওকে সুস্থ দেখতে চাই। আগামী দিন ওর ট্রিটমেন্টটা ভালোভাবে হোক, সেটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। এবং সঙ্গে এটাও আমি একটা আবেদন রাখতে চাই, যেহেতু আমরা একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি, বনমালীপুর আমরা মণ্ডল যুব মোর্চা, আমি রাজ্যের প্রত্যেকটা যুব মোর্চার ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন। যদি না আসতে পারেন, অনলাইনের মাধ্যমে এই পরিবারটার পাশে দাঁড়ান। একটি শিশুর জীবন বাঁচানোর লড়াইয়ে সময় কিন্তু দ্রুত ফুরিয়ে যাচ্ছে। মানবিকতার এই পরীক্ষায় ত্রিপুরায় মানুষ কি আবারও নজর করবে? 18 কোটি টাকার স্বপ্ন কি পূরণ হবে, নাকি সময়ের কাছে হার মানবে এক নিষ্পাপ জীবন? এখন সে উত্তর খুঁজছে সবাই।